السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نضرة وسرورا وجزاهم بما صبروا جنة وحريرا. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত দীর্ঘ 1 মাস পরে আবার আল্লাহর ঘরে বসে আল্লাহর কোরআন শোনার তৌফিক আমাদেরকে দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা সূরাতুদ দাহর সম্পর্কে আলোচনা করছিলাম। এই সূরার আরেকটি নাম ছিল সূরাতুল ইনসান। দাহর মানে সময়, যুগ, কাল, মহাকালকে দাহর বলে। আল্লাহ এই সূরার শুরুতে বলেছিলেন, মানুষের উপরে কি এমন একটি সময় অতিবাহিত হয়নি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। অর্থাৎ আমাদের জন্মের আগেও আমরা ছিলাম না, মৃত্যুর পরেও আমরা আর দুনিয়াতে থাকবো না। দুনিয়ার এই বিশাল সময়ের মাঝে আমাদের উপস্থিতি খুব অল্প সময়। তাই আল্লাহ বলেছেন, হাল আতা আলাল ইনসানি, মানুষের উপরে কি অতিবাহিত হয়নি হিনুম মিনাদ দাহরি, মহাকালের একটি সময়, লাম ইয়াকুন শাইআম মাসকুরা, যে সময় সে উপস্থিত ছিল না, উল্লেখযোগ্য ছিল না। তারপর আল্লাহ বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্রিত শুক্রাণু থেকে, নারী আর পুরুষের শুক্রাণু, বীর্য, সেখান থেকে। কেন? আমি মানুষকে পরীক্ষা করব, অতঃপর যাতে আমি পরীক্ষা করতে পারি, পরীক্ষা দেওয়ার উপযোগী হিসেবে আমি তাকে শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি দান করেছি। অর্থাৎ আমি যে কোরআন দিব, যাতে এই কোরআনটা তারা শোনে, এবং আমি যে নিদর্শন দুনিয়াতে পাঠাবো তা যেন তারা দেখে, শুনবে এবং দেখবে। এই দুই মাধ্যমে তারা আমাকে পেয়ে যাবে। তারপর আল্লাহ বলেছেন, আমি মানুষের জন্য রাস্তা দেখিয়েছি, ভালো এবং মন্দ রাস্তা। ভালো রাস্তা গ্রহণ করলে সে কৃতজ্ঞ হবে, আর খারাপ রাস্তা গ্রহণ করলে সে কাফের হবে। তারপর আল্লাহ বলেছেন, আমি মানুষ কাফেরদের জন্য প্রস্তুত করেছি শিকল, গলার বেড়ি এবং জ্বলন্ত আগুন। তারপরে আল্লাহ বলেছেন, অবশ্যই আমি নেককারদেরকে, তারা পান করবে এমন পানপাত্র থেকে যার পানপাত্রে কাফুর মিশ্রিত থাকবে বা কর্পূর মিশ্রিত থাকবে। জান্নাতের একটি বিষয় কর্পূর, দুনিয়ার কর্পূর নয়। তারপর আল্লাহ বলেছেন, আমি তাদেরকে একটি ঝর্ণা দিব, যে ঝর্ণা থেকে তারা পান করবে। আল্লাহর বান্দারা যে দিক দিয়ে তারা যাবে, ঝর্ণাও তার সাথে সাথে যাবে। সুবহানাল্লাহ।
কেন এই পুরস্কার? পুরস্কার এই জন্য যে তারা মান্যত পুরা করে, আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা পূর্ণ করে এবং ওই দিনকে ভয় করে, যে দিনের ক্ষতি হবে দীর্ঘ ক্ষতি, অর্থাৎ কিয়ামতের দীর্ঘ ক্ষতি তারা ভয় করে। এ কারণেই তারা খাদ্যের মহব্বত থাকা সত্ত্বেও মিসকিনকে খাবার দেয়, এতিমকে খাবার দেয় এবং যারা বন্দী, যুদ্ধবন্দী বা কোনো অপরাধের কারণে বন্দী হয়ে আছে তাদেরকে তারা খাবার দেয়। এবং তারা বলে যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদেরকে খাবার দিচ্ছি, আমরা তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না, কোনো কৃতজ্ঞতা করবে, প্রশংসা করবে তাও আমরা চাই না। আর আমরা তো ভয় করি এমন একদিন যে দিনের চেহারা বিকৃত হবে এবং কঠিনভাবে ভয়াবহ হবে। আল্লাহ আজকের আয়াতে আমরা আলোচনা করব যারা মিসকিনকে খাবার দেয় এবং এতিমকে খাবার দেয় এবং বন্দীদেরকে খাবার দেয়, অর্থাৎ মানুষকে খাদ্য খাওয়ায়, মেহমানদারি করে, খাদ্যের প্রতি মহব্বত থাকা সত্ত্বেও তাদের আলোচনা প্রসঙ্গে আল্লাহ বলছেন যে আমরা যে মানুষকে খাবার দিই, মানুষকে খাওয়াই, এতিমদেরকে খাওয়াই, বন্দীদেরকে খাওয়াই এবং খাদ্যের প্রতি আমাদের আকর্ষণ আছে, তারপরেও আমরা মানুষকে নিজে না খেয়ে মানুষকে খাওয়াই। এটা কেন? ইন্না নাখাফু মান রাব্বিনা মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা। আল্লাহ বলছেন ইন্না নাখাফু, ওই লোকদের কথা যারা আল্লাহকে ভালোবেসে মানুষকে খাওয়ায়, তারা বলছে ইন্না নাখাফু, আমরা ভয় করি, মিন রাব্বিনা, আমাদের রবকে, ইয়াওমান, এমন একদিনের, আবুসান, আবাসা এর অর্থ হলো ভ্রু কুঞ্চন করা অথবা চেহারা বিকৃত করা, আর কামতারির আর অর্থ হলো শাদীদা, কঠিন, অর্থাৎ যেদিন কঠিনভাবে তাদের চেহারা বিকৃত হয়ে যাবে ভয়ে। যেহেতু আখেরাতের দিন প্রচন্ড ভয় হবে, কিয়ামতের দিন প্রচন্ড ভয় সৃষ্টি হবে, তাই তারা বলছে ইন্না নাখাফু, আমরা ভয় করি, মির রাব্বিনা, আমাদের রবের পক্ষ থেকে, ওই দিনের, আবুসান কামতারিরা, যে দিনের ভয়াবহতা হবে খুবই প্রচন্ড, অথবা যে দিনের মানুষ খুব প্রচন্ড ভাবে চেহারা বিকৃত হয়ে যাবে, ভয়ে তাদের চেহারা ফ্যাকাশে হয়ে যাবে। তাহলে বোঝা গেল যারা আল্লাহর মহব্বতে খাবার খাওয়ায়, যারা আল্লাহকে ভালোবেসে মেহমানদারি করে, এতিমকে খাওয়ায়, আল্লাহ আখেরাতের দিন, কিয়ামতের ভয়াবহ দিন তাদের চেহারা বিকৃত করে দিবেন না। সুবহানাল্লাহ। তাদের চেহারা উজ্জ্বল থাকবে এবং দুনিয়াতেও তাদের চেহারার ভিতরে একটা উজ্জ্বলতা থাকবে। তাই আল্লাহ বলছেন আমরা ভয় করি ওই দিনের, যে দিনের বিকৃতি হবে কঠিন। ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউমি, অতঃপর আল্লাহ তাদেরকে ওই দিনের অমঙ্গল বা ওই দিনের ক্ষতি থেকে বাঁচাবেন। ওয়ালাকাহুম নাদরাতাও ওয়া সুরুরা, এবং তাদেরকে সজীবতা এবং আনন্দ দান করবেন। বোঝা গেল মানুষকে খাওয়াইলে, মানুষের মেহমানদারি করলে চেহারার ভিতরে সজীলতা হবে এবং ভিতরে ভিতরে একটা ইমানের আনন্দ জেগে উঠবে। সুবহানাল্লাহ। কারণ খাওয়ায় কে? আল্লাহ মানুষকে খাওয়ায়। গোটা দুনিয়ার সবকিছুর রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। আপনার মাধ্যম দিয়ে যদি আল্লাহ রিজিকটা দেয় তাহলে আপনারও একটা খুশি। আপনি যে মানুষকে খাওয়াইতেছেন, আসলে এটা তো আপনি খাওয়াইতেছেন না, খাওয়াইতেছে কে? আল্লাহ। মাঝখানে আল্লাহ আপনাকে ব্যবহার করছে যে আমি মানুষকে খাওয়াবো, তো তোমার মাধ্যম দিয়ে খাওয়াইলাম। তো কোনো মানুষ যখন বুঝবে যে আমি মেহমানদারি করতেছি, মানুষকে খাওয়াচ্ছি, এটা আল্লাহ খাওয়াইতেছে, আল্লাহ আমার মাধ্যম দিয়ে দিছে, আমারে আল্লাহ চাকর হিসেবে গ্রহণ করছে, সুবহানাল্লাহ, তাহলে সেই লোকটার খুশি কেমন হবে? কাউকে যদি ডক্টর ইউনুস বলে যে তুমি আমার প্রতিনিধি হয়ে এই বড় বেলা এলে ঘরে ঘরে কম্বল পৌঁছায় দাও, তার ভাবি আলাদা, ঠিক না? সে কার প্রতিনিধি? ইউনুসের প্রতিনিধি।
দুনিয়াতে যখন একজন মানুষ আরেকজন মানুষকে খাওয়ায়, বন্দীকে খাওয়ায়, মিসকিনকে খাওয়ায়, সে কার প্রতিনিধি হয়ে খাওয়ায়? যেহেতু আল্লাহর প্রতিনিধি হয়ে সে খাওয়ায়, এই জন্য আল্লাহর পক্ষ থেকে তার ভিতরে একটা আনন্দ এবং চেহারার ভিতরে একটা উজ্জ্বলতা প্রকাশ করে দিবে আল্লাহ। তাই আল্লাহ বলছেন ফাওয়াকাহুমুল্লাহ, অতঃপর আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিবেন শাররা যালিকাল ইয়াউমি, ওই দিনের অমঙ্গল বা ওই দিনের ক্ষতি থেকে, কিয়ামতের দিনের ক্ষতি থেকে। বোঝা গেল যারা মানুষকে আহার্য দান করে। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনার তাসাউফের একটা বড় একটা আমল ছিল যে উনি কাউকে কখনো মেহমানদারি ছাড়া বিদায় দিতেন না। সুবহানাল্লাহ। এই জন্য উনার নাম মানুষ বলতো গরিবে নওয়াজ। গরিবে, গরিব মানে গরিব মানুষ, নওয়াজ মানে আশ্রয়। গরিবে নওয়াজ এটা ফার্সি শব্দ, অর্থাৎ গরিবের আশ্রয় ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি। এই জন্য যারা বড় আল্লাহর ওলি হয়, বুজুর্গ হয়, এরা মানুষকে খাওয়ানোর জন্য উদ্গ্রীব থাকে। এই জন্য কওমি মাদ্রাসায় দেখবেন হুজুরদের বাড়িতে বাজার নাই, কিন্তু মাদ্রাসায় মেহমান আসলে খুব ভালো খাবার খাওয়ায়। প্রত্যেকটা কওমি মাদ্রাসায় দেখবেন দরজা জানলা হয়তো খুব একটা ভালো নাই, কিন্তু মেহমানদারির পটু, একদম ভালো ভালো খানা খাওয়াচ্ছে। মেহমান যদি আসে 2-4 তরকারি দিয়ে ভালো ভালো করে খানা খাওয়ায়। খানা খাওয়ানো এটা নবীদের সুন্নত। সমস্ত নবীরা উম্মতকে দাওয়াত দেওয়ার আগে তাদেরকে খানা খাওয়াইতেন। আল্লাহ আমাদেরকে মানুষকে মেহমানদারি করার, খানা খাওয়ানোর তৌফিক দান করুক, বলুন আমিন। তাই আল্লাহ বলছেন ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউমি, ওই কিয়ামতের দিনের ক্ষতি থেকে আল্লাহ তাদেরকে বাঁচাবেন। আর কি করবেন? ওয়ালাকাহুম নাদরা, নাদরা বলা হয় সজীবতা, উজ্জ্বলতা, আর সুরুরা মানে খুশি, আনন্দ। কিয়ামতের দিন বলবে, আরে আমরা আল্লাহর প্রতিনিধি ছিলাম, খলিফা ছিলাম, আল্লাহ রিজিক দিয়ে মানুষকে খাওয়াইছে, আমার মাধ্যম দিয়ে রিজিক খাওয়াই দিছে আল্লাহ। সুবহানাল্লাহ। সেই খুশি। ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা, ওয়াজাযাহুম, এবং তিনি আল্লাহ তাদেরকে বিনিময় দিবেন। কেন? বিমা সাবারু, এই জন্য যে তারা সবর করেছে। আমি ধৈর্যের 3টা ভাগ আপনাদেরকে জানিয়েছি। একটা হলো ইবাদতের উপরে ধৈর্য ধারণ করা, একটা গুনাহ থেকে বেঁচে থাকার ধৈর্য ধারণ করা, আর একটা হলো মুসিবতের উপরে ধৈর্য ধারণ করা। ওয়াজাযাহুম, এবং আল্লাহ তাদেরকে বিনিময় দিবেন। কেন? বিমা সাবারু, এজন্য যে তারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। এ কারণে আল্লাহ তাদেরকে কি বিনিময় দিবেন? জান্নাতাও ওয়া হারিরা, জান্নাত এবং রেশমি কাপড়ের পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের সাথে রেশমি কাপড় কেন? এখানে 3টা কথা। একটা কথা হইল, যারা মানুষকে খানা খাওয়ায়, খানার মহব্বত আছে, বড় লিচুটা নিজেরই খাইতে মনে চায়, যে লিচুটা বড় পাকা, টসটসা বড়, আমিই খাই, তো মেহমানের খাতিরে দিয়ে দিছে যে আপনি খান। খারাপ গুলা নিজে খায়, ভালো গুলা মেহমানকে খাওয়ায়, মিসকিনকে খাওয়ায়, এতিমকে খাওয়ায়, এবং যারা বন্দী এদেরকে খাওয়ায়। আল্লাহ এদের কারণে, এই খাওয়ানোর কারণে তাদেরকে এই যে ধৈর্য ধারণ করেছে, নিজে না খেয়ে অপরকে খাওয়াইছে। নিজের মনে চাইছিল খাওয়ার, তারপরেও নিজে না খেয়ে অপরকে খাওয়াইছে। অথবা সে যে ইবাদতের উপরে ধৈর্য ধারণ করেছিল, সে যে গুনাহের কাছ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করেছিল, অথবা মুসিবতে ধৈর্য ধারণ করেছিল, এর বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন এবং রেশমি কাপড় দান করবেন। সুবহানাল্লাহ। বোঝা গেল জান্নাত তো দিবেন, আর একটা হলো নিজের পোশাক, যেটা গায়ের সঙ্গে লেগে থাকে। জান্নাতীদের অবস্থা কেমন হবে? মুত্তাকিনা ফিহা আলাল আরাইক, এরা জান্নাতের ভিতরে পালঙ্কের উপরে সুসজ্জিত আসনের ভিতরে হেলান দিয়ে বসে থাকবে। সুবহানাল্লাহ। আরাইক বলা হয় নববধূর জন্য যে চেয়ারটা সাজায় বা যে আসনটা সাজায়, এটাকে আরাইক বলে আরবিতে। আমাদের দেশে যখন মানুষের বিয়ে হয়, তো বইয়ের জন্য একটা ভালো খাট সাজায়, অথবা বর যেখানে বসবে সেখানে একটু ভালো করে সাজায়, অথবা যেখানে বাসর ঘর হবে ওইখানে একটু ফুল দিয়ে সুন্দর করে সাজায়, এটাকে আরাইক বলে। আরিকাতুল জাম আরাইক। মুত্তাকিনা ফিহা, এই জান্নাতে তারা হেলান দিয়ে থাকবে। আলাল আরাইক, সুসজ্জিত আসনে, অলংকৃত আসনে।
কেন? খুশিতে হেলান দিয়ে থাকবে। যেহেতু দুনিয়াতে তারা মানুষকে খাওয়াইছে, দুনিয়াতে তারা ধৈর্য ধারণ করেছিল। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, তারা সেখানে কোনো সূর্যও দেখবে না এবং কোনো শীতলতা ঠান্ডা অনুভব করবে না, কারণ সূর্য তো ধ্বংস হয়ে গেছে। কিয়ামতের সময় সূর্য কি হয়ে যাবে? জান্নাতের ভিতরে কোনো সূর্যের তাপও নাই যে কষ্ট হবে, আবার বেশি ঠান্ডাও নাই যে কষ্ট হবে। জান্নাতে এমন একটা আবহাওয়া, না ঠান্ডা না গরম। আল্লাহ ভালো জানেন কেমন আবহাওয়া আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার আবহাওয়া তো হয় ঠান্ডা না হয় গরম, এই জন্য ঠান্ডা বেশি পড়লেও কষ্ট, গরম বেশি হলেও কষ্ট। তাই আল্লাহ বলছেন লা ইয়ারাউনা ফিহা, তারা দেখবে না সেখানে। দেখেন এখানে এটা বলেনি যে তারা অনুভব করবে না, বলতেছে তারা সূর্যই দেখবে না, অর্থাৎ সূর্যই থাকবে না। কারণ সূর্য একটা আগুনের কুণ্ডলী, আগুনের কুণ্ডলী এটা তো জাহান্নামের সাথে সম্পৃক্ত। এই জন্য জান্নাতীদের সামনে আল্লাহ আগুনের কোনো বিষয় রাখবেন না। সুবহানাল্লাহ। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, লা ইয়ারাউনা ফিহা, জান্নাতীরা জান্নাতের ভিতরে দেখবেই না কোনো সূর্য, ওয়ালা জামহারিরা, এবং না কোনো শীতলতা। অনেক মুফাসসিরে কেরাম জামহারিরা শব্দের তরজমা করেছেন চন্দ্র। যদি জামহারিরাকে আমরা চন্দ্রের অর্থে ধরি তাহলে হবে সূর্য এবং চন্দ্র সেখানে তারা দেখবেই না। এই জন্য জান্নাতের ভিতরে চন্দ্র সূর্য কিছু থাকবে না। তা আলো হবে কেমনে? আলো হবে আল্লাহর নূরের আলোয় জান্নাত আলোকিত হয়ে যাবে। মানুষের নেক আমলের নূরের দ্বারা জান্নাত আলোকিত হবে। এজন্য যার আমল যত ভালো তার জান্নাত তত চকচকা, তত পরিষ্কার, তত আলোকিত। সুবহানাল্লাহ। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। প্রথম কথা হলো এরা জান্নাতে রেশমি কাপড় গায়ে দিবে, দিয়ে হেলান দিয়ে বসে থাকবে। খালি একটু কল্পনা করেন তো, আল্লাহ বলতেছে কি, পোসপাসের কাপড় গায়ে দিয়ে হেলান দিয়ে চেয়ারে বসে আছে, কোনো সূর্যের তাপের কষ্টও নাই, কোনো ঠান্ডার কষ্টও নাই। ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাজলিলা। ওয়াদানিয়াতান আলাইহিম, এই জান্নাতীদের কাছে ঝুঁকানো থাকবে যিলালুহা, জান্নাতের ছায়া, জান্নাতের গাছের ছায়া তাদের দিকে ঝুঁকে থাকবে। অর্থাৎ জান্নাতীরা যেদিক দিয়ে হেঁটে যাবে গাছের ছায়া সেদিক সেদিক হবে। সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে সূর্য না থাকলে তো ছায়া হয় না, তা আল্লাহ আগে বললো সূর্য তারা দেখবেই না, সূর্যই থাকবে না, অর্থাৎ গরমও নাই ঠান্ডাও নাই, মাঝামাঝি। তাহলে ছায়া কেমন কোথা থেকে আসলো? এই জন্য হযরতে ইমাম রাজি রাহিমাহুল্লাহ, বহুত বড় আলেম ইমাম রাজি, উনি বলেছেন যে সূর্য থাকলে যেমন ছায়া হইতো, ওই সূর্য ছাড়াই আল্লাহ জান্নাতের গাছের ছায়া আমাদেরকে দিবেন, অটোমেটিক ছায়া হবে। ছায়াটা কেন দিবে? ছায়াটা একটা আনন্দ। এমনি তো জান্নাতের ভিতরে আনন্দ আছেই, তারপরেও ছায়ার ভিতরে একটু কি লাগে? একটু আনন্দ লাগে, একটু ভালো লাগে, একটু মজা লাগে। তাই আল্লাহ বলছেন ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা, জিল্লুনের বহু বচন জিলাল মানে ছায়া, দানিয়াতুন আই করিবাতুন কাছাকাছি থাকবে। দানিয়াতান আলাইহিম যিলালুহা, জান্নাতের গাছের ছায়া তাদের উপরে কাছাকাছি থাকবে। ওয়া যুল্লিলাত কুতুফুহা, এবং জান্নাতের ফলের থোকা তাদের কাছে ঝুঁকিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাফসীরে লিখছে শুয়ে যদি থাকে মুখের কাছেই আম আঙ্গুর ঝুলতে থাকবে। মনে করেন জান্নাতে একটা আম গাছে আম ধরে আছে, আপনি বসে আছেন, তো খালি আমের দিকে তাকাইছেন আর মনে করেছেন যে আমটা খাবো, সা করে আমের ডাল ঝুঁকে আপনার সামনে এসে ঝুলতে থাকবে। আবার যখন আমটা আপনি খাইতেছেন মনে করতেছেন হাত দিয়ে আবার ছিলে খাবো, অটোমেটিক আমের চামড়া ছিলে যাবে। আবার যখন খাইলেন মুখের ভিতরে আম দিছেন, তা আম খাইতে খাইতে মনে হচ্ছে লিচু খাইলে ভালো হইতো, সঙ্গে সঙ্গে আমটা লিচুতে পরিণত হয়ে যাবে। আবার লিচু খাইতে খাইতে মনে চাচ্ছে যে লিচু খাবো, একটু পেয়ারা খাইলে মনে ভালো হইতো, সাথে সাথে আবার মুখের মধ্যে লিচু পেয়ারা হয়ে যাবে। ওয়াযুল্লিলাত কুতুফুহা তাযলিলা, যুল্লিলাত আই কুরিবাত, নিকটতম করা হবে, ঝুঁকিয়ে দেওয়া হবে, কুতুফুহা জান্নাতের ফলের থোকা, তাজলিলা খুব ভীষণ ভাবে, অর্থাৎ দাঁড়ানো অবস্থাতেও
সে জান্নাতের ফলগুলো কাছে পাবে, বসা অবস্থাতেও কাছে পাবে, শুয়ে থাকলেও কাছে পাবে। সুবহানাল্লাহ। এর মানে দুনিয়াতে রিজিক খুঁজতে হয়, আখেরাতে রিজিক আপনাকে খুঁজে বেড়াবে। দুনিয়াতে কামাই করে খাওয়া লাগে, এই জন্য দুনিয়াতে রিজিকের পিছনে দৌড়াইতে হয়, যে কোন ব্যবসা করলে টাকা আসবে, কোথায় ওয়াজ করলে টাকা আসবে, কোথায় গেলে টাকা আসবে। এই জন্য মানুষ টাকার পিছনে দৌড়ায়, খাওয়ার পিছনে দৌড়ায়। এই যে যত জায়গায় মাহফিল হচ্ছে, রাত 12টার পরে খিচুড়ি দিব, সব দৌড়, ঠিক না? তা মানুষ দৌড়াতে খিচুড়ির পিছনে, তা জান্নাতের ভিতরে আল্লাহ খাওয়াকে আমার পিছনে দৌড়াই দিবে। ওয়ায়ুতাফু আলাইহিম বিআনিয়াতিম মিন ফিদ্দাহ। দেখেন জান্নাতের বর্ণনাগুলো দেখেন, রেশমি কাপড় গায়ে দিয়ে হেলান দিয়ে বসে আছে, এবং যখন যে ফল খাইতে মনে চাচ্ছে ফলের থোকা ঝুঁকে আসতেছে, ছায়া দেওয়া আছে। ওয়ায়ুতাফু আলাইহিম বিআনিয়াতিম মিন ফিদ্দাহ। চাঁদির পাত্র তাদের সামনে পরিবেশন করা হবে। ওয়া আকওয়াব, এবং পান পাত্র, কানাত কাওয়ারিরা, যে পান পাত্রটা হবে কাচের, কাচের পান পাত্র এবং চাঁদির পাত্র তাদের সামনে পরিবেশন করা হবে। অর্থাৎ যে সমস্ত পাত্র দিয়ে খাবার দিবে এগুলো সব হবে চাঁদি, দুনিয়ার চাঁদি না। ওয়া আকওয়াবিন, এবং এমন গ্লাস, পান পাত্র, কানাত কাওয়ারিরা, যেটা হবে স্ফটিকের। স্ফটিক মানে স্বচ্ছ কাঁচকে স্ফটিক বলে, স্বচ্ছ কাঁচে। কাঁচটা কেমন? কাওয়ারিরা মিন ফিদ্দাতিন, চাঁদির তৈরি কাঁচ। সুবহানাল্লাহ। কাঁচটা বানাইছে কি দিয়ে? চাঁদি দিয়ে। এই যে চাঁদি আছে, রূপা, এই রূপা দিয়েই কাঁচটা বানাইছে। এরকম কাঁচ পৃথিবীতে নাই, আল্লাহ জান্নাতে দিবেন। কদ্দারুহা তাকদীরা, তারা এই পান পাত্র পরিমাপ মতো করে নিবে, অর্থাৎ যতটুকু তার দরকার ততটুকু করে নিবে। যত খাইতে মনে চায়, বেশি খাইতে চায় বেশি, কম খাইতে চায় কম, যতটুকু মনে চায় খাইতে থাকবে, খাওয়ার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। ওয়ায়ুসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা। ওয়ায়ুসকাউনা ফিহা, এবং জান্নাতে তাদেরকে পরিতৃপ্ত করানো হবে, পানি পান করানো হবে। কাসান, এমন পান পাত্রে, এমন গ্লাসে, কানা মিজাজুহা জানজাবিলা, যার মিশ্রণ হবে জানজাবিল। জানজাবিলের বাংলা হইল আদা, ভালো বাংলা কয় আদরক, ভালো বাংলায় কি বলে? আদরক। আদার পানি কেন দিবে একটু বলি। দুনিয়াতে ভালো ভালো হোটেলে, আমরা সেই দিন ঢাকা গেছিলাম, ঢাকার থেকে আসার পথে একটা দামি হোটেলে খাইতে ঢুকছি, তো শুরুতেই গ্লাসের মধ্যে একটু আদার পানি দিছে, ঠিক না? আদার পানি খাইলে হয় কি, গ্যাস থাকে না। আদার পানি খাইলে ক্ষুধার বৃদ্ধি পায়। তা আল্লাহ জান্নাতে এমন পানি খাওয়াবো যার ভিতরে আদা মিশ্রণ করে দিবে, যাতে করে পেটের ভুটভাটও থাকবে না এবং খাওয়ার আগ্রহ বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। এখনো খাইতে দেয়নি, এটাকে বলা হয় গ্রেটিং জুস, ইংরেজিতে কি বলে? অর্থাৎ অভ্যর্থনার মানে পানীয়। এই জন্য বিয়ে বাড়িতে গেলে আগে কি দেয়? শরবত দেয় না? তো জান্নাতের ভিতরে ঢুকতেই আগে শরবত দিব, যে আগে শরবত খান। তো শরবত খায় দুনিয়াত বহুত কষ্ট করছেন, পেট ক্লিয়ার হয়ে যাক, তারপরে ভুট ভাতও বন্ধ হয়ে যাক এবং খাওয়ার আগ্রহ বৃদ্ধি পাক। ওয়ায়ুসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা। ওয়ায়ুসকাউনা, তাদেরকে পান করানো হবে, ফিহা, জান্নাতে, কাসান, এমন পান পাত্রে, কানা মিজাজুহা, যার মিশ্রণটা হবে জানজাবিলা, আদা। আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা, এমন একটা ঝর্ণা, এটা জানজাবিল, এমন একটা ঝর্ণা, ফিহা, জান্নাতে, তুসাম্মা সালসাবিলা, যার নাম করা হয়েছে সালসাবিল। সুবহানাল্লাহ। আমাদের 1 নম্বর হুজুর একটা পত্রিকা বের করতো, নাম কি? সালসাবিল। এই যে এখান থেকে নিছে, আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা, এমন একটা ঝর্ণা জান্নাতে থাকবে, তুসাম্মা সালসাবিলা, যার নাম হলো সালসাবিল। তাফসীরের কিতাবে লিখেছে সালসাবিলের পানি এত পাতলা হবে, এত সুমিষ্ট হবে, এত সুন্দর হবে, এত সুঘ্রাণ হবে, যে গলার মধ্যে দিতেই নিচে নেমে যাবে। সুবহানাল্লাহ। পানি যদি গাঢ় হয় তো গিলতেও গলায় আটকে যায়,
কিন্তু সালসাবিলের পানি এত কমনীয়, এত নমনীয়, এত স্বচ্ছ, এত সুঘ্রাণ, এত মিষ্টি, এত সজীব, এত সুপেয়, এত স্বাস্থ্যকরী, এত আনন্দদায়ক। এই পানিটা যখন পান করবে গলার ভিতর যাওয়ার সাথে সাথে তার শরীরের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। ওয়ায়ুতাফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, ওয়ায়ুতাফু আলাইহিম, এই জান্নাতীদের উপরে ঘুরতে থাকবে, বিচরণ করতে থাকবে বিলদানুন মুখাল্লাদুন, চির যুবকেরা, চির কিশোরেরা, অর্থাৎ এইটা গেলমান বলে। জান্নাতের ভিতরে কিছু থাকবে অল্প বয়সের যুবক, যারা কখনো বৃদ্ধ হবে না, অর্থাৎ যুবক এখনো হয়নি। দেখবেন কিশোর ছেলেদেরকে দেখতে ভালো লাগে না, যাদের এখনো দাড়ি ওঠেনি, 7-8-এ পড়ে, বয়সটা কিশোর কিশোর ভাব এবং চঞ্চল, এবং দেখবেন এরা মিশেই হাসে, কথায় কথায় হাসে, কথায় কথায় আনন্দ, এদের কোনো টেনশনই নাই। যারা 7-8-এ পড়ে এদের কোনো টেনশন আছে যে বাড়ি করা লাগবে, খাওয়া লাগবে, বেটিক বিয়ে দেওয়া লাগবে, সংসার কেনা করা লাগবে, জায়গা কেনা লাগবে, এরকম টেনশন আছে? তা খাও দাও ডু ফুর্তু। তা আল্লাহ কইতেছে ওয়ায়ুতাফু আলাইহিম বিলদান, জান্নাতীদের উপরে বিচরণ করতে থাকবে, তওয়াফ করতে থাকবে, ঘুরতে থাকবে বিলদানুম মুখাল্লাদুন, চির কিশোরেরা, যারা চিরদিন কিশোর অবস্থায় থাকবে। ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা, হে নবী আপনি যদি তাদেরকে দেখতেন, হাসিবতাহুম আপনি মনে করতেন, লুলুআন মানসুরা, যেন এটা বিক্ষিপ্ত মতি। সুবহানাল্লাহ। এই আয়াতটা নাজিল হওয়ার একটা কারণ আছে। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে খেজুরের চাটায়ের উপর শুয়েছিলেন। তো খেজুরের চাটায়ের যে দাগ, এই দাগটা নবীর পিঠের মধ্যে লেগে গেছে। তখন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর কেঁদে দিছে, কেঁদে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্যের রাজা বাদশারা কত মণিমুক্তা খচিত চেয়ারে বসে, কত গালিচার উপরে বসে, কত পোসপাসে থাকে, আপনি দোনোজাহানের বাদশা, আপনার পিঠের মধ্যে খেজুরের চাটায়ের দাগ লেগে গেল। নবী বলতেছে, ওমর কান্দো না, দুনিয়া আল্লাহ আমাকে দিতে চাইছে, আমি নেইনি, আর ওদেরকে আল্লাহ দুনিয়া দিয়ে শেষ করে দিবে, আল্লাহ আমাদের জন্য আখিরাত রাখছে। তখন এই আয়াত নাযিল হয়েছে, ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা ওয়া ইযা রাআইতাহুম হাসিবতাহুম, হে নবী আপনি দুঃখ করেন না, দুনিয়াতে চাটায়ের দাগ আপনার গায়ের মধ্যে লাগতেছে, আপনি দুঃখ করেন না। অথবা হে ওমর তুমি দুঃখ করো না, অথবা আমাদেরকে বলতেছে তোমরা দুঃখ করো না। ইযা রাআইতাহুম, যখন তুমি জান্নাতীদেরকে দেখবে, হাসিবতাহুম অর্থাৎ জান্নাতের যে গেলমানরা থাকবে, অল্প বয়সের যুবকেরা থাকবে, এদেরকে যখন তুমি দেখবে, হাসিবতাহুম তুমি মনে করবে, লুলুআন মানসুরা, এটা যেন বিক্ষিপ্ত মতি। অর্থাৎ মতির মালা যদি গেঁথে রাখা হয় তাহলে এক সৌন্দর্য, আর মতি যদি আলাদা আলাদা রাখা হয় এটা আলাদা সৌন্দর্য। কারণ মতির মালা যদি একসাথে গাঁথেন তাহলে একটার চাকচিক্য আর একটার উপরে পড়ে, মিল হয়ে যায়, মনে হয় একটা সব মিল হয়ে গেছে। আর এরা এমন যে এদেরকে আলাদা আলাদাই মনে হবে মতির টুকরা বিক্ষিপ্ত হয়ে পড়ে আছে। সুবহানাল্লাহ। তাহলে হেলান দিয়ে বসে আছেন, একটু খালি ভাবেন, হেলান দিয়ে বসে আছেন, রেশমি কাপড় গায়ে দিয়ে আছেন, ছায়া আসে পড়তেছে, আপনি যেদিকে ইচ্ছে সেদিক ছায়া নিতে পারবেন। তারপরে ফলের থোকা আপনার কাছে এসে ঘুরতেছে, পানপাত্র, রূপার পানপাত্র এবং কাঁচের পাত্রে আপনাকে পরিবেশন করা হচ্ছে। এই গেলমানরা, অল্প বয়সের যুবকেরা আপনাকে পানীয় খাওয়াচ্ছে, সালসাবিল খাওয়াচ্ছে, জানজাবিল খাওয়াচ্ছে, আদা মিশ্রিত পানি এবং ঝর্ণার পানি দিচ্ছে, এবং তারা আপনার আশেপাশে মুক্তার মতো চকচক জল জল করতেছে। নিজেরও আনন্দ, চোখের দেখতেও আনন্দ। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে আনন্দ দুই রকম, একটা হলো নিজে ভোগের আনন্দ, আর একটা হলো চোখে দেখার আনন্দ। এই জন্য জান্নাতকে আল্লাহ এমন ভাবে সাজাইছে মানুষ দেখেই আনন্দ পাবে। অনেক সময় দেখবেন দেখতে ভালো না কিন্তু খাইতে খুব মজা আছে কিনা। অনেক সময় দেখবেন তরকারি দেখতে ভালো লাগতেছে না কিন্তু মুখে দেখে আরে বাপরে বাপ এত স্বাদ, দেখে তো বুঝিনি। কিন্তু জান্নাতের সবগুলো জিনিস দেখতেও সুন্দর, খাইতেও সুন্দর। আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুদরু ওয়া ইস্তাবরাক, আলিয়াহুম
তাদের উপরে পরানো থাকবে, তাদের উপরে থাকবে সিয়াবু সুন্দুসিন, রেশমি কাপড়, খুদরু ওয়া ইস্তাবরাক, পাতলা রেশম এবং মোটা রেশম। খুদরুন মানে সবুজ রেশম, আর ইস্তাবরাক মানে হলো মোটা রেশম। অর্থাৎ তারা গায়ের ভিতরে প্রথমে যে কাপড়টা পরবে এটা একটু মোটা রেশম, আর উপর দিয়ে যে কাপড়টা দিবে এটা একটু পাতলা। তাই বলতেছে দুই ধরনের রেশমি কাপড় তারা গায়ে দিয়ে থাকবে, একটা ভিতরে একটু মোটা মোটা টাইপের, তার উপরে হলো একদম ফিনফিনা পাতলা। আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুদরু ওয়া ইস্তাবরাক। আলিয়াহুম তাদের উপরে থাকবে সিয়াবু সুন্দুস। অনেকে বলছেন যে সুন্দুস একটা জান্নাতের গাছের নাম, এই গাছের থেকেই আল্লাহ রেশম তৈরি করবে, সেই রেশমের কাপড় তারা গায়ে দিয়ে থাকবে। তাই আল্লাহ বলছেন সিয়াবু সুন্দুসিন খুদরু ওয়া ইস্তাবরাক, সবুজ পাতলা রেশম এবং মোটা রেশমের কাপড় তাদের গায়ে চড়ানো থাকবে। ওয়াহুল্লু আসাবিরা মিন ফিদ্দাহ, এবং চাঁদির চুড়ি তাদেরকে পরানো হবে। কঙ্কন, কঙ্কন মানে চুড়ি, চাঁদির চুড়ি তাদের হাতে পরানো থাকবে। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহু আকবার। ওয়াসাকাহুম রাব্বুহুম, এতক্ষণ কইলো হুরেরা খাওয়াবে, গেলমানরা খাওয়াবে, এখন করছে তাদের রব নিজেই খাওয়াবে। সুবহানাল্লাহ। এর চাইতে আর আনন্দ কি চান? আল্লাহ যদি নিজে আপনারা দেয়, ধরো খাও, এর চাইতে মজার আসেনি। আল্লাহ কইতেছে ওয়াসাকাহুম রাব্বুহুম, তাদের রব তাদেরকে পান করাবে শারাবান তাহুরা, পবিত্র পানীয়। সুবহানাল্লাহ। তাহলে তিন ধরনের পানীয় হইল। এর আগে বলছে কাফুর মিশ্রিত পানি, এরপরে হলো আদা মিশ্রিত পানি, এরপরে হলো শারাবান তাহুরা। শারাবান তাহুরা জিনিসটা কি? আসলে এটার ব্যাখ্যা দেওয়া মুশকিল, এটার ব্যাখ্যা দেওয়াটা সম্ভব না। মানে আপনাকে সারাদিন যদি বলি যে ভাই শেরপুরের দই খাইতে এমন লাগে, সেই লাগে, ফাইন লাগে, জিভের মধ্যে দিলে সেই সুন্দর লাগে, কিছু বুঝবেন? স্বাদের জিনিস কোনোদিন লেখে বোঝা যায় না, স্বাদের জিনিস না খাইলে কোনোদিন বোঝা যায় না। তেঁতুল খাইতে টক লাগে, টক কি জিনিস লেখে বোঝান তো? আপনাকে যদি কাগজ দিই আর কলম দিই যে ভাই টক কি জিনিসটা কি, লেখেন তো? জীবনে পারবেন না। টকের জিনিস লেখে বোঝান যায় না, এটা খাইতে হয়। তো জান্নাতের বিবরণ এটা শুনে দেখে সম্ভব নয়। যেটা হাদিস আছে, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কোন মানুষের চক্ষু কোনোদিন দেখেনি, কান কোনোদিন শোনেনি, কোনোদিন কোনো অন্তর কল্পনাও করতে পারেনি। আমাদের কল্পনার বাইরে যেমন আল্লাহ, আমাদের কল্পনার বাইরেও আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য জান্নাতকে কল্পনা করে শেষ করতে পারবেন না। তারপরেও আল্লাহ বলতেছে ওয়াসাকাহুম রাব্বুহুম, তাদের রব তাদেরকে পান করাবে। এতক্ষণ তো হুরেরা খাওয়াইছে, গেলমানরা খাওয়াইছে, চির যুবকেরা খাওয়াইছে, এখন আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে খাওয়াবো রে শারাবান তাহুরা, এমন শরাব, এমন পানীয় যেটা পবিত্র, যে পানীয় পান করলে কোনোদিন আর মনের মধ্যে দুঃখ আসবে না। সুবহানাল্লাহ। কোনোদিন কি হবে না? দুঃখ হবে না। এটা আল্লাহ নিজেই পান করাবে। ইন্না হাযা কানা লাকুম জাযাআ ওয়া কানা সাইয়ুকুম মাশকুরা। ইন্না হাযা কানা লাকুম জাযাআ, এই যে বিবরণ, এই যে জান্নাত, এটা কেন? ইন্না হাযা, অবশ্যই এই জান্নাত, কানা লাকুম, এটা তোমাদের জন্য, জাযাআন, বিনিময় স্বরূপ। তোমরা যে দুনিয়াতে কষ্ট করছো, মানুষকে খাওয়াইছো, এজন্য জান্নাতের নিয়ামতের ভাগ আছে। জান্নাতে যৌনতার নিয়ামত আছে। দুনিয়াতে যে যৌনতার হেফাজত করবে, জান্নাতে সে উত্তম যৌনতা পাবে। দুনিয়াতে যত মানুষকে বেশি খাওয়াবে, জান্নাতে সে অতিরিক্ত খানা খাবে। দুনিয়াতে যত পবিত্র থাকবে, জান্নাতে তত পবিত্র থাকবে। এই জন্য আল্লাহ বলতেছেন ইন্না হাযা কানা লাকুম জাযাআ ওয়া কানা সাইয়ুকুম মাশকুরা। ইন্না হাযা, অবশ্যই এই জান্নাত, কানা লাকুম জাযাআ, এটা তোমাদের জন্য বিনিময়, ওয়া কানা সাইয়ুকুম মাশকুরা, আর তোমাদের প্রচেষ্টাকে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে নেওয়া হবে। সুবহানাল্লাহ। দুই জিনিস, একটা হলো আল্লাহ বিনিময় দিবেন, শুধু বিনিময় দিয়েই খান্ত না, বলবেন শোনো দুনিয়াতে যে আমল করছিল না, নিজে না খায় মানুষকে খাওয়াইছো, শীতকালে উঠে নামাজ পড়ছো, রমজান মাসে রোজা রাখছো, আমার জন্য সেজদায় পড়ে থাকছো, এই যে ইবাদত করছো, এই ইবাদত গুলা আমি শুকরিয়ার সাথে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ।
মানুষের পক্ষ থেকে শুকরিয়া মানে হলো আল্লাহর প্রশংসা করা, ওই জিনিসটাকে যেভাবে আল্লাহ ব্যবহার করতে বলছেন সেইভাবে ব্যবহার করার নাম শুকরিয়া। যেমন আল্লাহ আপনাকে টাকা দিছে, এখন টাকার শুকরিয়া আদায় করবেন কেমনে? তিন ভাবে। এক নম্বর, অন্তরে খুশি হবেন যে আল্লাহ আমারে দিছে, আমার নিজের যোগ্যতা হয়নি, কার যোগ্যতা হয়েছে, এটা এক নম্বর। দুই নম্বর, মুখ দিয়ে কবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে দিছে। তিন নম্বরে, এই সম্পদটা আল্লাহ যেভাবে ব্যয় করলে খুশি হয় সেই জায়গায় ব্যয় করবে, এটার নাম শুকরিয়া। সুস্বাস্থ্য দিছে, সুস্বাস্থ্য এটা শুকরিয়া আদায় করবেন কেমনে? অন্তরে খুশি হবেন, এই সুস্বাস্থ্য দিছে কে? আল্লাহ। মুখে বলবেন আলহামদুলিল্লাহ। আর সুস্বাস্থ্য দিছে আল্লাহর ইবাদতের জন্য, এই স্বাস্থ্যটাকে আল্লাহর ইবাদতে খরচ করবেন, এটা নাম শুকরিয়া। তা আল্লাহ শুকরিয়া আদায় করবে মানে, আল্লাহ শুকরিয়া আদায় করবে মানে আল্লাহ এটা গ্রহণ করে নিবে, এটা কবুল করে নিবে, আর এটা গ্রহণ হওয়ারই বিষয়। ওয়া কানা সাইকুম মাশকুরা, আর তোমাদের এই প্রচেষ্টা, তোমরা যে দুনিয়াতে কষ্ট করেছো, এটা কৃতজ্ঞতার সাথে এদের তোমাদের সব প্রচেষ্টাকে গ্রহণ করে নেওয়া হয়েছে। আল্লাহ যখন কিয়ামতের দিন বলবে যে তোমরা যে নামাজ পড়ছিলে, এ বেলাইল মসজিদে তাফসীর করছিলে, এগুলো আমি গ্রহণ করে নিছি, ধরো সব গ্রহণ করে নিছি। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা। দেখেন, জান্নাতের কথা বলে আল্লাহ কোরআনের কথা বলতেছে। এর মানে জান্নাত যদি পাইতে চাও, কোরআনের মতো জীবন গড়ো। ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা, অবশ্যই আমি তোমার উপরে, হে মুহাম্মদ, তোমার উপরে কোরআন নাজিল করেছি তানজিলা, ধীরে ধীরে। কোরআন দুই ভাবে নাজিল হয়েছে। এক ভাবে হলো একবারে নাজিল হয়েছে, ওটাকে ইনজাল বলে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি, মানে ওটা একবারে নাজিল করেছে লৌহে মাহফুজ থেকে বাইতুল মামুরে। আর একটা হলো বাইতুল মামুর থেকে ধীরে ধীরে 23 বছর ধরে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। নবীর বয়স যখন 40 তখন থেকে কোরআন নাজিল হয়েছে, নবীর বয়স যখন 63 ততদিন পর্যন্ত রয়েছে। তাহলে কোরআন নাজিল হয়েছে কয় বছরে? 23 বছরে। ফাসবির, হে নবী আপনি সবর করেন, অথবা হে নবী আপনার উম্মতকে সবর করতে বলেন। লিহুকমি রাব্বিকা, তোমার রবের হুকুমের। ওয়ালা তুতি' মিনহুম আথিমান আও কাফুরা, হে নবী আপনি এই কাফেরদের মধ্য থেকে গুনাহগার এবং অবাধ্যদের অনুসরণ করবেন না। এখানে একটা শানে নজুল আছে। শানে নজুল হইল, একবার আবু জেহেল বলতেছে যে মুহাম্মদকে যদি আরেকবার নামাজ পড়তে দেখি, ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেব, এত বড় শয়তান। আর উতবা বিন রবিয়া বলতেছে, উতবা বিন সাইবা বলতেছে যে আমার একটা সুন্দরী কন্যা আছে, মুহাম্মদ যদি নামাজ পড়া বাদ দেয় তাহলে আমার সুন্দরী বেটিকে মোহরানা ছাড়া তার সাথে বিয়ে দিব। আর ওলীদ বিন মুগীরা, সে ধনী মানুষ ছিল, সেও কাফের, সে বলতেছে মুহাম্মদ যদি নামাজ পড়া বাদ দেয় তাহলে আমার সম্পত্তি অর্ধেক দিয়ে দিব। তখন আল্লাহ আয়াত নাযিল করছেন, ফাসবির, হে নবী আপনি সবর করেন, লোভে পড়িয়েন না, ওদের কথা শুনিয়েন না। ফাসবির লিহুকমি রাব্বিকা, আপনি আপনার রবের হুকুমে ধৈর্য ধারণ করেন। ওয়ালা তুতি' মিনহুম আথিমান আও কাফুরা, আপনি তাদের মধ্যে যে গুনাহগার এবং যে কাফুরা, কাফের, অবাধ্য, তার অনুসরণ করবেন না, ওদের কথায় কান দিবেন না। সুবহানাল্লাহ বলেন। এর দ্বারা বোঝা যায় কোন অবস্থাতে নামাজ ছেড়ে দেওয়া জায়েজ নাই। বাপ মা যদি নিষেধ করে নামাজ পড়ার দরকার নাই, বাপ মায়ের কথা মানা যাবে না। বাপ মা যদি বলে রোজা রাখার দরকার নাই, মানা যাবে না। বাপ মা যদি বলে হজ করো না, মানা যাবে না। তবে হ্যাঁ, বাপ মা যদি অসুস্থ থাকে, তাদের সেবা করার লোক না থাকে, তখন আপনি হজ না করে সেবা করতে পারবেন, পরে হজ করবেন। কিন্তু বৃষ্টি হয়েছে, অসুখ হয়েছে, সামনে মেডিকেলের পরীক্ষা, এই জন্য বাপ মা বলতেছে বাবা অত নামাজ পড়া লাগবে না, পর, নামাজের সময় নষ্ট হয়। নাউজুবিল্লাহ। আল্লাহর হুকুমের বিরুদ্ধে বাপ মায়ের হুকুম শোনার কোনো দরকার নাই। আসমানের দ্বারা উদ্দেশ্য হলো ওই উতবা বিন রবিয়া, সে দুষ্ট ছিল, কারণ সে বলতেছে আমার মেয়েকে মোহরানা ছাড়া বিয়ে দিব, আর মোহরানা ছাড়া বিয়ে তো জায়েজ নেই। এই জন্য আল্লাহ ওকে বলছে আথিমান, এই গুনাহগার, এই পাপিষ্ট, বদমাইশ, সে গুনার দিকে আপনাকে ডাকতেছে, মোহরানা ছাড়া বিয়ের দিকে ডাকতেছে। আর কাফুরা হলো ওলীদ বিন
মুগিরার, সে ছিল আল্লাহর অবাধ্য। আল্লাহ এত সম্পদ দিছিল, এই ওলীদ বিন মুগিরার খেজুরের আর আঙ্গুরের বাগান ছিল মক্কা থেকে তায়েফের সাইড দিয়ে যত বাগান অধিকাংশ ওলীদ বিন মুগিরার। তাই আল্লাহ বলতেছেন ফাসবির লিহুকমি রাব্বিকা, হে নবী আপনি আপনার রবের হুকুমে ধৈর্য ধারণ করেন, জান্নাত পেয়ে যাবেন। একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধারণ করেন। ওয়ালা তুতি মিনহুম আথিমান আও কাফুরা, আপনি এই কাফেরদের মধ্যে যারা গুনাহগার এবং যারা অবাধ্য এদের অনুসরণ করবেন না। বোঝা গেল কাফের তিন রকম আছে। কিছু কাফের আছে গুনাহ টুনা করে না, মদ খায় না, ঠকায় না, এরা গুনাহ ছাড়া কাফের। তবে কাফের হয়তো একটা গুনার কাম, কাফের হয়তো একটা কি, এই জন্য প্রত্যেক কাফের গুনাহগার, কিন্তু সব গুনাহগারই কাফের নয়। এই জন্য বহু মুসলমান গুনাহগার আছে, এরা কি কাফের? একটা মুসলমান নামাজ পড়ে না, যেমন হাসিনা, কথার কথা। এখন যদি আপনি কোন যে হাসিনা জাহান্নামে চলে গেছে বা জাহান্নামে যাবে, এই কথা ঠিক নয়। কারণ জান্নাত জাহান্নামে কে যাবে কে জানে? আপনি হাসিনার উপরে খেপবেন দেখে জাহান্নামে পাঠিয়ে দিবেন, এটা হবে না, এটা ভুয়া কথা। এটা হলো মানুষের আবেগে কথাটা বলতেছে, এই কথা ঠিক নয়। আল্লাহ পাক্কা কাফের, এরকম কাফের, এরকম ব্যভিচারী, এরকম ব্যভিচারীকে আল্লাহ মাফ করে দিতে পারে কিনা? এই জন্য খবরদার কাউকে বলবেন না যে সে জাহান্নামী, এটা হাদিসে নিষেধ। হ্যাঁ, আপনি কাফেরদেরকেও জাহান্নামী বলতে পারেন না। ব্যক্তি কাফেরকে হইতে পারে সে মরার 2 ঘন্টা আগেই মানে মরল, এই জন্য এভাবে বলা যাবে কাফেররা জাহান্নামী, কিন্তু একটা নির্ধারিত কাফের, যার নাম মনে করেন যে হরে রাম বা হরে লাল, এই হরে লাল তুই তো জাহান্নামী, এ কথা বলা যাবে না। ইমানদারের ব্যাপারে তো জাহান্নামী বলাই যাবে না। কিন্তু আমাদের ব্রেক নাই, কন্ট্রোল নাই, কার উপরে খেপলাম জাহান্নামে পাঠিয়ে দিলাম, এটা একদম ঠিক নয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এখন আল্লাহ বলতেছেন ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা, জান্নাত যদি পাইতে চান তাহলে আপনার রবের নাম স্মরণ করেন। বুকরাতাও ওয়া আসীলা, দিনের শুরু ভাগে, ও আসীলা এবং দিনের শেষ ভাগে। সুবহানাল্লাহ। বুকরা বলা হয় সুবে সাদেকের পর থেকে নিয়ে সূর্য ঢলার আগ পর্যন্ত সময়কে বলে বুকরা আরবিতে। আর আসিল বলা হয় সূর্য ডুবে যাওয়ার, সূর্য হেলে যাওয়ার পর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত বলা হয় আসিলা। তাহলে দিবসকে আরবিতে কয় ভাগ করছে? 2 ভাগ। একটা হলো সুবে সাদেকের পর থেকে নিয়ে সূর্য ঢলার আগ পর্যন্ত, মানে দুপুরের আগ পর্যন্ত, এই সময়টার নাম কি? বুকরা। আর সূর্য মাথার উপর একটু ঢলে গেছে, একটু মানে সূর্য মাথার উপর থেকে একটু সরে গেছে, জোহরের সময় হয়েছে, ওইখান থেকে নিয়ে মাগরিবের সময় পর্যন্ত বলা হয় আসিলা। এই জন্য মুফাসসিররা বলতেছেন বুকরা মানে ফজরের নামাজ, আর আসিলা মানে জোহর আর আসরের নামাজ। সুবহানাল্লাহ। কারণ আমরা জোহর আর আসর পড়ি আসিলার মধ্যে, আর ফজরের পড়ি বুকরার মধ্যে। তাই বলতেছে ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তুতি মিনহুম আথিমান আও কাফুরা ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। ওয়াযকুর ইসমা রাব্বিকা, তুমি তোমার রবের নাম স্মরণ করো। বুকরাতান, দিবসের মধ্যভাগের শুরুর মধ্যভাগে অর্থাৎ ফজরে, ওয়া আসীলা, এবং দিবসের দ্বিতীয় অর্ধে অর্থাৎ যোহর আর আসর। ওয়া মিনাল লাইলি, এবং রাতের মধ্যেও আল্লাহকে স্মরণ করো, মানে মাগরিব আর এশা। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয় ওয়াক্ত নামাজ হয়ে গেল? একটা হলো বুকরা ফজর, আসিলা যোহর আসর, আর লাইলান মাগরিব এশা। এই জন্য মাগরিবটা রাতের অন্তর্ভুক্ত। এখন কেউ যদি বলে আতিম্মুস সিয়াম ইলাল লাইল, রাত পর্যন্ত রোজা পূর্ণ করো, রাত কি এশার সময় শুরু না মাগরিবের সময় শুরু? মাগরিবের সময় শুরু। তাই আল্লাহ বলতেছেন ওয়া মিনাল লাইলি, এবং রাতের কিছু অংশ, ফাসজুদুহু ফাসজুদু লাহু, তার জন্য সিজদা করো। তার সিজদা কার অংশ? নামাজের অংশ। সিজদা কার অংশ? এর মানে হলো নামাজ পড়ো। ওয়াসাব্বিহু লাইলান তাবিলা, আর দীর্ঘ রাতে আল্লাহর তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ। দীর্ঘ রাতে আল্লাহর তাসবিহ মানে অনেকে বলছেন তাহাজ্জুদ পড়ো। আর লাইলান তাবিলা বলছে, তাবিলা মানে দীর্ঘ, লাইলান মানে রাত। এর দ্বারা বোঝা যায় এশার নামাজের পর থেকে ফজরের আগ পর্যন্ত তাহাজ্জুদের টাইম থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ দয়া করে আমাদেরকে তাহাজ্জুদের সময় এশার পর থেকেই ঘোষণা করে দিয়েছে। এজন্য কেউ যদি এশার নামাজের পরেও 2 রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদের নিয়তে, আল্লাহ তাকেও তাহাজ্জুদের সওয়াব
দিবে। এই জন্য আমার এক ওস্তাদ বলছেন, আল্লামা হারুন বুখারী, যে আলেম ওলামাদের তাহাজ্জুদ এশার নামাজের পরে, যারা বক্তা আছে বক্তাদের তাহাজ্জুদ এশার পরে। আমরা সারা রাত মোতালা করি, কিতাব মোতালা করি 12টা 1টা পর্যন্ত, আবার 3টার সময় উঠবো কেমনে? ওয়াজ করে বাড়িতে আসছি কয়টা? রাত 2টা বাজে। তাহাজ্জুদের সময় উঠবেন কেমনে? এই জন্য এশার নামাজের পরে তাহাজ্জুদ পড়লেন, লাইলান তাবিলা অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ আপনাদেরকে তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিবে। ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু, এবং রাতের কিছু অংশ আপনি আল্লাহকে স্মরণ করবেন। স্মরণটা কিভাবে? ফাসজুদ লাহু, তার জন্য সেজদা করবেন। আর সেজদা কিসের অংশ? অতএব নামাজ পড়বেন। কয়েকটা নামাজ গেল। ওয়াসাব্বিহু লাইলান তাবিলা, এবং দীর্ঘ রাত আপনি তার তাসবিহ পড়বেন, অর্থাৎ রাতের দীর্ঘ সময়ে যে কোনো সময় আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন। ইন্নাহা উলা ইউহিব্বুনাল আজিলাতা ওয়া ইয়াযারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা। ইন্নাহা উলা, অবশ্যই এই কাফেররা, ইউহিব্বুনাল আজিলা, আউজলত মানে তাড়াতাড়ি, নগদ। এরা নগদকে পছন্দ করে। কাফেররা কাকে পছন্দ করে? নগদ পছন্দ করে। অর্থাৎ আমরা অনেকে বলি যে ভাই বাকির নাম ফাঁকি, নগদই আসল। আচ্ছা ভুয়া কথা, বাকি আসল। যেটা বাকি ওটাই আসল। আখেরাত বাকি না নগদ? বাকি। এই জন্য অনেকে বলে যে ভাই দুনিয়ায় যা পাবে খাও দাও ফুর্তি করো, খাও ডু ফুর্তি, নো চিন্তা ডু ফুর্তি, খাও দাও। আরে না না না, ইন্নাহা উলা, অবশ্যই কাফেররা, ইউহিব্বুনাল আজলা, এরা দ্রুত কামনা করে অথবা এরা নগদকে তারা পছন্দ করে। ওয়া ইয়াযারুনা ওয়ারাআহুম, এবং তারা তাদের পিছনে ছেড়ে রেখেছে ইয়াওমান সাকিলা, একটা ভয়াবহ ভারী দিন। এই জন্য কাফেররা বলে যে দুনিয়াতে যা ভোগ করলে এটাই আসল, মরে গেলে সব হাড্ডি। মিথ্যা কথা, মরে গেলে আসল জীবন শুরু, মরে গেলে আসল জীবন শুরু। তাই আল্লাহ বলতেছেন ইন্নাহা উলা ইউহিব্বুনাল আজিলা, অবশ্যই এরা, এই কাফেররা, ইউহিব্বুনাল আজিলা, দ্রুততাকে পছন্দ করে, অর্থাৎ নগদকে পছন্দ করে। ওয়া ইয়াযারুনা, আর ছেড়ে রাখছে, ভ্রুক্ষেপ করে না, ওয়ারাহুম, তাদের পিছনে যে আছে, ইয়াওমান সাকিলা, একটা ভারী দিন, কিয়ামতের একটা ভয়াবহ দিন আছে, এটা তারা ভ্রুক্ষেপ করে না। নাহানু খালাকনাহুম ওয়া শাদাদনা আসরাহুম, আরে আমি তো তাদেরকে সৃষ্টি করেছি। ওয়া শাদাদনাহুম আসরাহুম, এবং আমি তাদের জোড়াগুলোকে বা তাদের সংযোগগুলোকে আমি মজবুত করেছি। ওয়া শাদাদনা আসরাহুম, এবং আমি তাদের গঠনকে অথবা তাদের আভ্যন্তরীণ সংযোগ, তাদের হাড্ডি জোড়া টোড়া সবকিছু আমি মজবুত করেছি। এই যে পায়ের সাথে যে হাড্ডি কবজার মতো ঘোরে, পাও ভাঁজ করা যায়, হাত ভাঁজ করা যায়, আঙ্গুল ভাঁজ করা যায়, একটার সাথে আরেকটা জোড়া লাগায় রাখছে কে? আল্লাহ। একটা হাড্ডি কিন্তু আরেকটা হাড্ডির সাথে সেলাই করা নাই। একটা হাড্ডির সাথে আরেকটা হাড্ডি ফাঁকা, মাঝখানে জেল দেওয়া আছে, কিন্তু এটা ছুটে যায় না। একটার সাথে একটা খালি ঘোরে, এটা সংযোগ করে রাখছে কে? আল্লাহ। ওয়া ইযা শি'না বাদদালনা আমসালাহুম তাবদীলা, ওয়া ইযা শি'না, এবং যখন আমি চাইবো, বাদদালনা আমসালাহুম তাবদীলা, আমি তাদের অনুরূপ ভাবে অন্য কিছুকে বদলিয়ে দিতে পারি। অর্থাৎ এরা যদি আমার হুকুম না মানে, এই মানুষ যদি আমার হুকুম না মানে, তাহলে আমি চাইলে মানুষকে ধ্বংস করে নতুন মানুষ বানায় দিব যারা আমার হুকুম মানবে। এই জন্য বহু সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করেছে। কওমে আদ, কওমে সামুদকে ধ্বংস করেছে। ধ্বংস করে আল্লাহ তাদের জায়গায় নতুন মানুষ আনছে, তারা আল্লাহর হুকুম মানছে। তায়েফের মানুষ মানেনি, কিন্তু তায়েফের পরবর্তী প্রজন্ম আল্লাহর হুকুম মেনেছে। তাই বলবে ওয়া ইযা শি'না বাদদালনা আমসালাহুম তাবদীলা, এবং যখন আমি চাইবো, বাদদালনা, আমি পরিবর্তন করে দিতে পারি, আমসালাহুম, তাদের অনুরূপ, তাবদীলা, ভীষণ ভাবে পরিবর্তন করতে পারি। ইন্না হাদিহি তাযকিরাহ, এটা একটা উপদেশ, এই কোরআন একটা উপদেশ। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, যে ব্যক্তি চায় সে তার রবের দিকে রাস্তা খুঁজে নিক, রাস্তা গ্রহণ করুক। অর্থাৎ তোমাদেরকে আমি ইচ্ছা শক্তি দিলাম। কি দিলাম? এই ইচ্ছা শক্তি ব্যবহার করে তুমি আল্লাহর রাস্তা যদি গ্রহণ করতে চাও, গ্রহণ করো। তবে
ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, ওয়ামা তাশাউনা, তোমরা চাইতে পারো না, ইল্লা আইয়াশা আল্লাহ, তবে আল্লাহ যা চাই তাই হয়। সুবহানাল্লাহ। আল্লাহর চাওয়াটাই চাওয়া হবে, তোমাদের চাওয়া সব চাওয়া হবে না। এটা প্রশ্ন হতে পারে, তাহলে আমাদের চাওয়ার যদি কোনো দামই না থাকে, তাহলে হেদায়েত আমরা গ্রহণ করব কিভাবে? আসল কথা হইল যে আল্লাহর চাওয়া এটা দুই রকম। একটা হলো মশিয়াতে কওনি, অর্থাৎ এটা হবে। একটা মশিয়াতে শরীয়ত, অর্থাৎ শরীয়তের চাহিদা। সহজ কথায় বুঝেন, আল্লাহ মানুষকে একটা ইচ্ছা শক্তি দিয়েছে, এখতিয়ার দিয়েছে। দেওয়ার পরে মানুষ যদি সেই শক্তিটার বলে ব্যবহার করে, ইচ্ছা শক্তি ব্যবহার করে ভালো কাজ করে, ভালো কাজের দিকে ধাবিত হয়, ওই ভালো কাজ করার সুযোগটা আল্লাহ তাকে সৃষ্টি করে দিবে। আর মানুষ যদি খারাপ কাজের দিকে ধাবিত হয়, খারাপ কাজের সুযোগও সৃষ্টি করবে কে? চোর চুরি করতে গেছে, চোর নিয়ত করছে আমি চুরি করব, আর দোয়া করে আল্লাহ আমি যেন ধরা না পড়ি। আল্লাহ ঠিক আছে, চুরি করে ধরা পড়বো না। আর যে চোর মনে করেন যে ধরা পড়ি যেন না পড়ি, এই দোয়া করেনি, তার ফট করে কি হয়ে যাবে? ধরা পড়ে যাবে। এই জন্য চুরির কামটাও যে করে, এই কাজটা আল্লাহর দ্বারাই হচ্ছে, তবে ইচ্ছাটা করছে কে? এই চোর। তাই আল্লাহ বলতেছে, আসল কথা হলো দুনিয়ার কোনো কিছুই আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না। এখান থেকে একটা বাতিল ফেরকা জন্ম নিছে, তাদের নাম হলো জাহমিয়া। তারা বলে গুনাহ করলেও কোনো ক্ষতি নাই, সওয়াব করলেও কোনো লাভ নাই। কেন বলে? কয় যা কিছু হচ্ছে কিসের থেকে হচ্ছে? আল্লাহ থেকে হচ্ছে। তা আল্লাহ চোর চুরি করে আল্লাহই করাচ্ছে, আমাকে দোষ কি? কয় না, তুমি চুরি করার নিয়ত করছো দেখে আল্লাহ চুরি করার রাস্তা সহজ করেছে। তুমি নামাজ পড়ার নিয়ত করতে নামাজের রাস্তা সহজ করতো। তাই আল্লাহ বলতে চাই, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তোমরা ইচ্ছা করতে পারো না, তবে আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমাদের জন্য ভালো কিছু করার ইচ্ছা করেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, অবশ্যই আল্লাহ পাক আলিমা, সবকিছু জানেন, হাকিমা, প্রজ্ঞাময়। অর্থাৎ তোমার দ্বারা কি হবে, তুমি ভবিষ্যতে কি করবে, এটা জানে কে? আর তোমার দ্বারা যে বিভিন্ন কাজ ঘটতেছে, এই কাজের মধ্যে হিকমত কার? তাছাড়া বুঝেন না, একটা বেশ্যা মহিলা, খারাপ মহিলা, রাস্তাতে যাইতেছে, দেখে একটা কুকুর পানির অভাবে কষ্ট পায়। এই ব্যভিচারী মহিলাটা তার ওড়না খুলছে। তো ওড়না খোলা কি ভালো কাম? আরো তো বেপরদা বেশি হইল। ওড়না খুলে, ওড়না ছিঁড়ে দুই টুকরা করে জোড়া দিয়া মুজার ভিতরে বেঁধে এটা কুয়ার থেকে পানি তুলে কুকুরে খাওয়াইছে। আল্লাহ খুশি হয়ে গেছে, জান্নাত দিয়ে দিছে তারে। এর মানে গুনাহগার যে গুনাহ করে এর মধ্যেও হিকমত আছে কার? একটা কথা বলি, মানে বুঝেন, ভুল বুঝেন না। তাসাউফের লাইনে বলা হয় যে যে যত বেশি গুনাহগার সে তত বড় আল্লাহর ওলি। আপনারা তো ভয় পেয়ে গেছেন, কে রে তাহলে আজকে থেকে গুনাহ শুরু করি না। মানে গুনাহগার যত বড়, তওবাটাও তার কি? আপনি গুনাহ যত বড় করছে, তওবাটাও তার কি হয়েছে? গুনাহ যার বেশি, তওবাও তার বেশি। এই জন্য আরেক হাদিসে আছে, মানুষ যদি গুনাহ করে তওবা করে, গুনাহ করে তওবা করে, এরকম মানুষ না করতো, তাহলে এই মানুষকে আল্লাহ বাদ দিয়ে নতুন মানুষ বানাইতো, যারা গুনাহ করে আর কি করে? তওবা করে। এই জন্য দেখবেন অনেক সময় বড় পাপী মানুষ বড় আল্লাহর হয়ে গেছে। বড় পাপী কি হয়ে গেছে? এই জন্য একটা বড় পাপী, মনে করেন ডাকাত, মহা বড় ডাকাত, নিজাম ডাকাত, কথার কথা। তবে নিজামউদ্দিন আউলিয়া ডাকাত ছিল, এটা কিন্তু ভুল কথা। নিজাম নামে আলাদা লোক ছিল। মানুষের ভিতরে একটা ভুল ধারণা আছে, নিজামউদ্দিন আউলিয়া কি ছিল? না না, এটা ভুল কথা। এটা ভিন্ন একটা নিজাম, সেটা ভিন্ন। ইনি নিজামউদ্দিন আউলিয়া ভিন্ন। এই জন্য একটা মানুষ অনেক বড় পাপী, খুন করে, মদ খায়, উল্টাপাল্টা করে, আচ্ছা হঠাৎ করে সে যদি হেদায়েত পেয়ে যায়, তাহলে তার কান্দাকাটিটা কেমন হবে? অনেক হবে না? তখন যখন তার কান্দাকাটিটা অনেক হবে, তা আল্লাহর কাছে সে অনেক কি হয়ে যাবে? ফ্রি হয়ে যাবে। এই জন্য গুনাহ করা ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। নাউজুবিল্লাহ। কথাটা খারাপ অর্থে নিয়েন না, বুঝার জন্য বলতেছি। অর্থাৎ যাই যত গুনাহ করছে তাই তো বেশি কান্দে। হ্যাঁ, ওই গুনাহটা ক্ষতিকারক যে গুনার পরে কান্দাকাটি নেয়।
যে গুনার পরে তওবা নাই ওই গুনাহ ক্ষতিকারক। আর গুনাহ ইচ্ছা করে করার দরকার নাই, গুনাহ একজন করছে, হয়ে গেছে গুনাহ। এখন এই লোকটাকে আপনি খারাপ বলেন না, হতে পারে 6 মাস পরে সে এমন কান্দাকাটি দিয়ে ওই গুনাহ মাফ করায় গুনাহ পরিমাণ সওয়াব নিয়ে আল্লাহর ওলি হয়ে যেতে পারে। ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি, আল্লাহ যাকে চায় তার রহমতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। রহমত মানে কি? মুফাসসিরিন কেরাম বলতেছেন রহমতের এক অর্থ জান্নাত, অর্থাৎ আল্লাহ যাকে চান তার জান্নাতে প্রবেশ করাবেন। কারণ জান্নাতের ভিতরেই তো কি আছে? রহমত আছে। আর একটা হলো রহমত মানে ঈমান। ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি, যাকে আল্লাহ চান তার রহমতে অর্থাৎ তার ঈমান আনার ভিতরে তাকে প্রবেশ করাবেন। এই যে আল্লাহ যে আমাদেরকে ঈমান দিছে, রহমত দিছে, ঠিক কি না জোরে কোন? ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি, আল্লাহ পাক যাকে চান তাকে তার রহমতে প্রবেশ করাবেন, অর্থাৎ জান্নাতে প্রবেশ করাবেন, ঈমান আনার তৌফিক দান করবেন, নেক আমলের তৌফিক দান করবেন। ওয়াজ-জালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, ওয়াজ-জালিমিনা, এবং জালেমদের জন্য, কাফেরদের জন্য, জালেমরাই কাফের। আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, আ'আদ্দা লাহুম, তিনি আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন আযাবান আলীমা, যন্ত্রণাদায়ক শাস্তি। আমরা আজকের তাফসীর থেকে বুঝতে পারলাম জান্নাতে আমরা অলংকৃত আসনে হেলান দিয়ে থাকব, রেশমি কাপড় গায়ে থাকবে, সবুজ কাপড়, পাতলা রেশম, মোটা রেশম, আমাদের সামনে ছায়া ঝুঁকে থাকবে, জান্নাতের গাছের ফলের থোকাগুলো আমাদের কাছাকাছি থাকবে, ঝর্ণার থেকে কফুর মিশ্রিত পানি দেওয়া হবে, কর্পূর মিশ্রিত, এরপরে দেওয়া হবে আদা মিশ্রিত, এরপরে দেওয়া হবে শারাবান তাহুরা। ওই দুইটা দিবে হুরেরা আর গেলমানেরা, আর শারাবান তাহুরা কে দিবে? আল্লাহ দিবে। তাই আল্লাহ বলতেছে, হে নবী একটু সবর করেন, দুনিয়াতে একটু কষ্ট করতেছেন, সবর করেন। আপনি একটা কাজ করেন, ফাসাব্বিহু ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও আসিলা, বুকরা এবং আসিলা আল্লাহর জন্য সিজদা করেন। বুকরা মানে ফজরের নামাজ, আর আসিলা মানে যোহর আসর, আমিনাল লাইলি রাতের বেলা, মাগরিব আর এশা। এজন্য 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে কি নাই? অনেকে বলে যে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা নামাজের কথা কই আছে? এই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ ঢুকায় দিয়েছে। আল্লাহ বলতেছেন, হে নবী আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর রাতের দীর্ঘ রাতে আপনি আল্লাহর তাসবিহ পাঠ করেন, তাহাজ্জুদ পড়েন, কিছু জিকির আজকার করেন। এই কাফেররা নগদকে পছন্দ করে। আপনি রাখেন তো, নগদ রাখেন তো, আপনার জন্য যেটা বাকি রাখছি আমি আল্লাহ, এমন জান্নাত রাখছি যে জান্নাত কোনো কানেও শোনে নাই, চোখেও দেখেনি, অন্তরে কল্পনা করে নাই। সুবহানাল্লাহ। নাহনু খালাকনাহুম ওয়া শাদাদনা আসরাহুম, আমি তো তাদেরকে সৃষ্টি করেছি এবং তাদের গঠনকে, তাদের অবয়বকে আমি মজবুত করেছি। আমি চাইলে এদেরকে পরিবর্তন করে নতুন জাতি পরিবর্তন করে আনতে পারি। আমার এই কোরআন আপনাদের জন্য উপদেশ। যে ব্যক্তি চায় সে আল্লাহর পথকে গ্রহণ করুক, আর তারা যা চায় তা হবে না, আল্লাহ যা চায়। এই জন্য আল্লাহর কাছে একটা দোয়া বেশি করে করবে যে আল্লাহ আপনি চাইলে হবে না, না চাইলে হবে না। আপনি না চাইলে আমি ঈমান আনতে পারতাম না, আপনি চাইছেন দেখে আমি কি করতে পারছি। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আপনি আমার দ্বারা ভালো কিছুর ইচ্ছা করেন, আপনি আমাকে ঈমান দান করেন, নেক আমল দান করেন। তারপরে আল্লাহ বলতেছেন আল্লাহ পাক জ্ঞানী এবং হিকমতময়, প্রজ্ঞাময়। আল্লাহ যাকে খুশি তাকে তার রহমতে প্রবেশ করাবে। এটা অন্য আয়াতে আছে, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যাকে চায় তাকে নিজের দিকে টেনে নেয়, যাকে খুশি। ওয়াজ-জালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, আর জালেমরা অর্থাৎ কাফেররা তিনি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করেছেন। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের রহমত দান করে জান্নাতের রহমত দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين.
اللهم أنت السلام ومنك السلام وتباركت يا ذا الجلال والإكرام. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. আয় আল্লাহ, আপনি এমন জান্নাত বানিয়েছেন যে জান্নাতে কর্পূর মিশ্রিত পানি, জাঞ্জাবিল, আদা মিশ্রিত পানি আর শারাবান তহুরার ব্যবস্থা রাখছেন। এ আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতে শারাবান তহুরা পান করায় দিয়েন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি মিসকিনকে খানা খাওয়ানোর তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, বন্দীদেরকে খানা খাওয়ানোর তৌফিক দান করেন, এতিমদেরকে খানা খাওয়ানোর তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের দ্বারা ভালো কিছুর ইচ্ছা করেন। আপনার ইচ্ছা ছাড়া কিছু হয় না। ইয়া আল্লাহ, আপনার ইচ্ছা ছাড়া কিছু হয় না। জান্নাতে কোনো সূর্যের তাপ নাই, কোনো ঠান্ডা নাই, কোনো গরম নাই। যে জান্নাতের কথা আপনি কোরআনে শুনালেন, সে জান্নাত আমরা চাই। আল্লাহ, কিয়ামতের দিন যদি জান্নাত না পাই বড় আফসোস হবে। মনে মনে বলবো, আরে আপনার ঘরে মসজিদে বসা জান্নাতের আলোচনা শুনেছিলাম, আজকে জান্নাত পাইলাম না। এ আল্লাহ, এই অবস্থা আমাদেরকে করবেন না। এ আল্লাহ, আমরা বড় আশা নিয়ে আপনার কাছে হাত তুলেছি। দুনিয়াতে আপনি যেহেতু জান্নাতের আয়াত আমাদেরকে শুনাইলেন, আপনার নবীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে জান্নাতের খবর পাইলাম, জান্নাতের বড় আগ্রহী হয়ে উঠেছি। আল্লাহ, আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাত দান করিয়েন, আমাদের আব্বা আম্মাকে জান্নাত দান করেন। ইয়া আল্লাহ, আমাদের আব্বা আম্মা যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে জান্নাতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, আমাদের আত্মীয় স্বজনকে জান্নাতের বাজারে দেখা করায় দিয়েন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, হেদায়েত আপনার হাতে। আপনি চাইলে প্রচন্ড গুনাহগারকে আপনি হেদায়েত দিতে পারেন। আপনি চাইলে মৃত্যুর আগে মানুষকে সারা জীবন ভালো কাজ করছে, মৌতের আগে আপনি হেদায়েত থেকে সরায় দিতে পারেন। ইয়া আল্লাহ, আমরা আপনার হেদায়েত চাই, আপনার প্রতি ঈমান চাই, তৌহিদের ইলম চাই, মারিফাতের ইলম চাই। ইয়া আল্লাহ, আপনি আপনার মতো, আমি আমার মতো। আমি গুনাহ করে করে অভ্যস্ত হয়ে পড়েছি, আপনি ক্ষমা করতে করতে অভ্যস্ত হয়ে পড়েছেন। তাই দয়া করে আপনি আপনার অভ্যাস অনুযায়ী আমাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমি তো আমি, আপনি তো আপনি। আপনার কোনো সীমানা নাই, কোনো অনুরূপ নাই, কোনো কিছু নাই। আপনি সময়ের ঊর্ধ্বে, স্থানের ঊর্ধ্বে, আপনি আমাদের কল্পনার ঊর্ধ্বে, আমাদের চিন্তার ঊর্ধ্বে। আপনি বড় বিশাল, আপনি বড় বিশাল। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। ইয়া আল্লাহ, আপনারে খুঁজে পেতে চাই। আমি জানি দুনিয়ার ক্ষুদ্র ব্রেন দিয়া, দুনিয়ার ক্ষুদ্র বুদ্ধি দিয়া আপনারে খুঁজে পাওয়া যায় না। ইয়া আল্লাহ, আমি জান্নাতে আপনারে চাই, জান্নাতে আপনারে চাই, আমি জান্নাতে আপনারে চাই, জান্নাতে আপনারে চাই। আল্লাহ, আমি আপনাদের দিদার চাই। আল্লাহ, আপনার দিদার চাই। আল্লাহ, আমরা আপনার দিদার চাই, জান্নাতে আপনার সঙ্গে দেখা করতে চাই, দেখতে চাই। আল্লাহ, আপনি কত বড় বিশাল, বিরাট, আপনার কোনো শরীক নাই। আল্লাহ, আল্লাহ, আপনার দিদার থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। আল্লাহ, আপনার রহমত থেকে বঞ্চিত করে দিয়েন না। জান্নাত আপনার রহমত, ঈমান আপনার রহমত। ইয়া আল্লাহ, আমাদের ঈমানকে আরো আলোকিত করে দেন, আমাদের ঈমানকে আরো রোশন করে দেন। ইয়া আল্লাহ, আমাদের দিলকে ভালো করে দেন। ইয়া আল্লাহ, মানুষকে খাওয়ানোর তৌফিক দান করেন, মেহমান নওয়াজ বানায় দেন। ইয়া আল্লাহ, যার যা দরকার সবগুলো দরকারের ব্যবস্থা করে দেন। যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামত দান করেন,
যারা অভাবী আছে অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করে দেন, যাদের বাড়ি ঘরের দরকার বাড়ি ঘর বানায় দেন। ইয়া আল্লাহ রহম করেন, করম করেন। ইয়া আল্লাহ, আমরা অল্প কয়েকটা মানুষ, ইয়া আল্লাহ আপনার ঘরের মধ্যে বসে জান্নাতের আলোচনা শুনেছি, জান্নাতের ভিতর জন্য বড় আগ্রহী হয়ে উঠেছি। ছোট্ট বাচ্চাকে বাপে যদি লোভ দেখায় তোমারে মিষ্টি কিনে দিব, বেটায় সকাল বিকাল বলে আব্বা মিষ্টি কখন আনবেন। আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের খবর শুনাইছেন, এখন তো সকাল বিকাল জান্নাত পাইতে মনে চায়। আল্লাহ মৃত্যুর সাথে সাথে জান্নাতে ঢুকায় দিয়েন। আল্লাহ আমরা বড় ক্ষুদ্র বান্দা, আপনার বড় গুনাহগার বান্দা। আল্লাহ গুনাহ করে করে জীবনটা শেষ করে দিয়েছি। আল্লাহ আপনার কোরআনে জান্নাতের কথা শুনে বড় আগ্রহী হয়ে উঠেছি। আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করিয়েন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজনকে জান্নাতুল ফিরদৌস দান করিয়েন। আল্লাহ বিশেষ করে আমরা কত অল্প কয়েকটা মানুষ এই মসজিদে আপনার জান্নাতের কথা শুনেছি। দুনিয়াতে যেমন আপনার ঘরের মধ্যে একসাথে বসে থাকলাম, কিয়ামতের ময়দানে আবার একসাথে জান্নাতে বসায় দিয়ে নে। আল্লাহ আমরা সেদিন বলবো ভাই তুমি না বড় বেলাইলে মসজিদের তাফসীর শুনছ, একজন আর একজনের দিকে তাকায় বলবে ভাই তোমার কি মনে পড়ে দুনিয়াতে থাকতে আমরা আল্লাহর ঘরে বসে জান্নাতের কথা শুনেছিলাম। তখন আরেকজন বলবে হ্যাঁ আমার তো মনে আছে, তুমিও না ছিলা। তখন আমরা বলবো আল্লাহ আমাদের প্রতি রহম করেছে, আল্লাহ আমাদের দুনিয়ার দোয়া কবুল করেছিল, তাই আল্লাহ আজকে আমাদেরকে একসাথে জান্নাত দিয়েছে। আল্লাহ ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আপনি কবুল করে নেন, তাদেরকে ইলম ও মারিফাত দান করেন, তাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন, তাদেরকে স্থিরতা সবর দান করেন, ইতমিনানে কলব দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আপনার ঘর সত্য, আপনার কোরআন সত্য, আপনি সত্য, আপনার রাসূল সত্য, সত্য নবীর সত্য, আল্লাহর সত্য কোরআন আমাদেরকে জান্নাতের কথা শুনাইছে, কোরআন আমাদেরকে জান্নাতের কথা বলছে। এখন তো জান্নাত পাইতে মনে চায়। আল্লাহ ইয়া আল্লাহ মৃত্যুর পরে জান্নাতে ঢুকায় দিয়েন। আমরা দেখতে চাই শারাবান তহুরাটা কেমন, আমরা পাইতে চাই জানজাবিলটা কেমন, সালসাবিলটা কেমন, কাফুরাটা কেমন, গলমান গুলো কেমন, ছায়াগুলো কেমন, জান্নাতের ফলগুলো কেমন। আল্লাহ আপনি শুনায় দিলেন, যদি না খাওয়ান তাইলে বড় দুঃখ হবে। আল্লাহ যাদেরকে শুনান নাই তারা না খাইলো আল্লাহ আমাদেরকে শুনায় দিছেন, আমাদেরকে খাওয়ার থেকে বঞ্চিত করিয়েন নাই। আল্লাহ দুনিয়াতে যদি ভালো একটা খাবারের কেউ গল্প শোনে, জমক হোটেলে ভালো খাবার আছে, এমন এমন খাবার আছে, মানুষ সে খাবারের প্রতি লোভী হয়ে ওঠে, আগ্রহী হয়ে ওঠে। আল্লাহ আপনার কোরআনের জান্নাতের কথা শুনে আমরা আগ্রহী হয়ে উঠছি। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিবেন, আল্লাহ জাহান্নাম দিবেন না। আল্লাহ রজব মাস চলতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া আল্লাহ রমজানে বাইতুল্লাহর সফরের ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ হজের মৌসুমে হজের ব্যবস্থা করে দেন, সমস্ত টাকা পয়সার ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ বাড়ি ঘর বানায় দেন, সব কাজ সহজ করে দেন, মেহমানদারি করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ বহুদিন মেহমান খাওয়ানো হয় না, ইয়া আল্লাহ প্রত্যেক মাসে মেহমানদারি করানোর তৌফিক নসিব করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।